বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার নারিকেলকুঞ্জ ঝুলন্ত ব্রিজের পথ চলা শুরু হলো। এদিন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ফলক উন্মোচন এবং ফিতা কেটে ঝুলন্ত ব্রিজের শুভ সূচনা করেন। এই সময় সেখানে অন্যান্য অতিথিদের মধ্যে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন ঝুলন্ত ব্রিজ উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে নারিকেলকুঞ্জে প্রথমবারের মতো আয়োজিত প্রোমো ফেস্টিভ্যালে অংশ নেন। প্রোমো ফেস্টিভ্যালকে ঘিরে এদিন নারিকেলকুঞ্জ দ্বীপে হাজার হাজার পর্যটকরা ভিড় জমায়। এদিন নবনির্মিত ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে শত শত পর্যটকরা একসাথে আসা যাওয়া করার সময় হঠাৎ বৃষ্টির শেষ প্রান্ত কাত হয়ে পড়ে। এরপরেই একটা চক্র মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মাঠে নেমে পড়ে এবং তারা প্রচার করতে থাকে সরকারের উদাসীনতার কারণে নাকি ঝুলন্ত ব্রিজটি ভেঙে পড়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে বুধবার আমাদের প্রতিনিধি নারিকেলকুঞ্জে ছুটে যান এবং ঝুলন্ত ব্রিজের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখেন। শেষে এলাকাবাসী এবং পর্যটকদের সাথে কথা বলে জানতে পারেন ব্রিজটি সুরক্ষিত অবস্থায় আছে। বর্তমানে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে পর্যটকদের আসা যাওয়া করতে কোনো ধরনের অসুবিধে হচ্ছে না। এই বিষয়ে গন্ডাছড়া পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমি গন্ডাছড়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আরএনবি। তো গতকালকে উদ্বোধনে আপনারা সবাই জানেন যে গতকাল নারিকেলকুঞ্জের যে কেবল সাসপেনশন ফুট ব্রিজের উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পরবর্তী সময়ে কিছু গুজব ছড়ানো হয়েছে যে ব্রিজ ভেঙে গেছে বা এরকম টাইপের। অ্যাকচুয়ালি সত্যিকারের ঘটনা এরকম নয়। কেবল ব্রিজটা টোটালি কেবলের উপরে, তো ব্রিজের যে একটা ক্যাপাসিটি, ওটা একটা ক্যাপাসিটির উপর নির্ভর করে ডিজাইন করা হয়। তো ব্রিজটা গতকালকে উদ্বোধনের পরে স্বাভাবিক জনগণের সমাগম অনেক হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু সমাগম করতে গিয়ে এই যে পেডেস্ট্রিয়ানের যে মুভমেন্টটা অ্যাকচুয়ালি যতটুকু লোড বেয়ার করার কথা ছিল, কারণ অনেক সমাগম বেশি হওয়াতে লোকজন অনেকজন ব্রিজের যে ক্যাপাসিটির বাইরে অনেক লোক যাতায়াত করার ফলে এই ব্রিজের যে নারিকেলকুঞ্জ এন্ডের দিকে যে একটা কেবলের যে একটা সাপোর্টের উপরে যে সাপোর্ট একটা দেওয়া ছিল, ওই সাপোর্টটা অনলি বিকজ অফ ওভারলোডেডের কারণেই কিছুটা টিল্ট হয়ে গেছে। ওটাকে আমরা বলবো টিল্ট এই কারণেই, কারণ ওভারলোড যদি হয়ে যায় স্বাভাবিক লোডের কারণে ওই পোর্শনের টেনশনটা একটু বেশি হয়েছে, কারণ টেনশন হওয়ার কারণেই এটা একটু টিল্ট হয়ে গেছে, যেটা ব্রিজের কোনো যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কারণ নাই। আমরা এখনও অনায়াসে যাতায়াত করা যায়। ব্রিজ সম্পর্কে কোনো কিছু এখানে অ্যাক্সিডেন্টাল হওয়ার কথা নয়, কারণ আমরা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।